আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে বাড়িতে আমার শাশুড়ি মা কাটাপোনা নিয়ে এসেছে, কাটাপোনা রান্না হবে। তার সাথে এই লাউ শাক বাজার করে নিয়ে এসেছে, 15 টাকা দিয়ে লাউ শাকটা পেয়েছে। আর সাথে সাথে আছে বেগুন, টমেটো, শিম। এই কালো বেগুনগুলো পোড়া খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের আজকে রাত্রিবেলা মা বলছিল পোড়াবে, আর ওই পোড়া বেগুন পেঁয়াজ দিয়ে মাখা, লঙ্কা দিয়ে মাখা বেশ সুন্দর লাগে খেতে রুটি দিয়ে। তাই আমার শীতকালের শুরুতে যতটা আনন্দ হয়, শীতকালের শেষে কিন্তু ততটাই মনে দুঃখ থেকে যায়। কারণ সময়টা চলে গেলে মনে হয় যেন আবার কবে আসবে, আবার একটা বছর অপেক্ষার পর পাওয়া যাবে। আমার মতো তোমরা কে কে শীতকাল মিস করবে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের গলিতে ওই সামনে নতুন বাড়িটা দেখতে পাচ্ছ, দেখতে দেখতেই বেশ সুন্দর তৈরি হয়ে গেছে, রং টং সব করাও হয়ে গেছে। বাজার করে নিয়ে এসে আমার শাশুড়ি মা আবার সবজিগুলো সব ধুয়ে নেয়, ওই জন্য কলতলায় আবার বসে পড়েছে ধোবে বলে। আজকে ভাবছি আমি দুটো পরোটা বানাবো, এই কারণে রান্নাঘরে চলে এলাম। এই পরোটা আমি আটা দিয়ে বেলেই কিন্তু ভাজি। আমি খুব একটা তেল দিয়ে পছন্দ করি না। ভাজার সময় সামান্য অল্প করে করে ঘি দিয়ে আমি ভাজবো। একদম লাইট হবে পরোটাগুলো, আর নরম হবে খুব। ছোটোবেলায় যখন বাড়িতে আমার মা পরোটা বানাতো তখন খুব আনন্দ হতো যে প্রতিদিন রুটি খাওয়ার থেকে ছুটি পাওয়া যাবে, একটা দিন পরোটা খেলে বেশ ভালোই হয়। আর আমার মায়ের যখন পূর্ণিমা উপোস থাকতো সেই দিন অবশ্যই বাড়িতে পরোটা হতো, আর তখন তো আনন্দের সীমা থাকতো না। তবে এই বাড়িতে পরোটা লুচি খুব কমই হয়, কারণ কেউই খুব একটা পছন্দ করে না। আর আমার কর্তামশাই তো গ্যাসের সমস্যায় ভোগে, ওই কারণে ও খেতে চায় না, তাই আমরাও অতটা বানাই না। মাঝে মধ্যে খাবার ইচ্ছা হলে হয়তো কোনো রবিবার আমার কর্তামশাই দোকান থেকে কিনে নিয়ে আসে, ওই সবাই মিলে খাওয়া হয়। আর সোমবারে তো আমি মাঝে মধ্যে বানিয়েই খাই, তাই আমার খাওয়া হয়ে যায় মোটামুটি। এদিকে আমার পরোটা ভাজা মোটামুটি রেডি হয়ে এসেছে। আজকে বাড়িতে আলুর তরকারি করেছে, আলুর তরকারি দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তার সাথে সাথে বোঁদে আনা আছে, সকালের ব্রেকফাস্টটা কিন্তু খুব সুন্দর হবে। আর আমার শাশুড়িমা গল্প করছিল কাটাপোনার সাথে সাথে বাজারে খুব সুন্দর মাছের ডিমও পাওয়া গেছে। মাছের ডিম নিয়ে এসেছে, সেটা জলে ভিজিয়ে রেখেছে। আর সেটা জলে অনেকক্ষণ ধরে ভেজানো থাকলে কি হয়, ধোয়ার সময় সুবিধা হয়। আর এই মাছের ডিমটা কিন্তু খুব সুন্দর করে মা রান্না করে, বেশ মাছের ডিমের বড়া করে রান্না করে। আমি অন্য সময় তোমাদের কাছে শেয়ার করব। আজকে আমি খেতে বসেও পড়লাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে বাইরেটা বেশ ভালো হাওয়া দিচ্ছে, তাই অনেকগুলো জামা কাপড়ই প্রায় মেলা আছে, আর এই হাওয়াতে শুকিয়ে যাবে। এই সময় তো যে কোনো জামা কাপড় কেচে দিলেই শুকিয়ে যায়। আর সকালের দিকেই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ভালোও লাগছে, হয়তো আবার একটু ঠান্ডা পড়তে পারে। আর এই সিজনে যতদিন কড়াইশুঁটি থাকবে ততদিন আমি কিন্তু কাঁচা খেয়েই যাব, ওই কারণে দুটো কড়াইশুঁটি নিয়ে নিলাম, ছাড়িয়ে আমি কাঁচা খাবো বলে। আর এই কড়াইশুঁটিগুলো আজকে 30 টাকা করে নিয়ে এসেছে আমাদের বাড়িতে, তবে খুব একটা কচি ছিল না। আমার মতো কড়াইশুঁটি কাঁচা খেতে তোমরা কে কে ভালোবাসো? আমি তো মুড়ি দিয়েও খাই। অবশ্যই যদি কচি কড়াইশুঁটি হয় বেশি ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি থাকে, খেতে বেশ ভালো লাগে। কড়াইশুঁটি সব কিছু রান্নার মধ্যেই কিন্তু যায়। আমাদের বাড়িতে বাঁধাকপির তরকারিতে বা কোনো সবজি দিয়ে তরকারিতেও কিন্তু কড়াইশুঁটি দিয়েই বানানো হয়। কড়াইশুঁটি সব কিছুতেই যায়। আমি তো মাংস রান্নাতেও কড়াইশুঁটি দিয়ে দিই। আর এই সময় কড়াইশুঁটির স্পেশাল একটা রেসিপি হচ্ছে কড়াইশুঁটির কচুরি। সেটা তো বাইরে দোকান থেকেই কিনে খাওয়া হয়, কিন্তু বাড়িতে করার আলাদাই একটা আনন্দ। তাই ভাবছি একদিন করব এবং তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু কেনা জিনিস, তাই ভালো করে জল দিয়ে ধুয়েই খাবো, কাঁচা অবস্থায় খাবো তো। আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর এইভাবেই আমার পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চড়াইগুলো এত কিচিমিচির করছে বাইরে, কটা মুড়ি ভাবলাম একটু ছড়িয়েই দিই, ওরা সারাদিন কুটে কুটে খেতে থাকবে। আর গাছটায় কি সুন্দর একটা মাত্র ফুল ফুটে আছে,
তাই আজকে আর ফুলটা তুলবো না, গাছেতেই থাকবে, সুন্দর লাগছে।